হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সাথে মিলছে। এটা যেহেতু জেনারেল কালেকটিভ, সেহেতু এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। এখানে আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা এখানে গ্র্যাপ হচ্ছে। আর টাইমলেস মানে হলো যে কোনো টাইমে বা যে কোনো মাস, কয়েক বছর, কয়েকদিন পরে যখনই আপনার সামনে ভিডিওটা আসুক না কেন, এটাও ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স কোথাও না কোথাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো বার্তা দিতে চাইছে, বা আপনার যে সমস্যা চলছে এই ভিডিওর মাধ্যমে হয়তো মেবি আপনার সমস্যার সমাধান বেরিয়ে আসবে। এবার কোন কোন ক্যাটাগরির মানুষ এই ভিডিওটি দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়ে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার এই দিক থেকে। এবার বলি বাকি কি আমার কাছে প্রফিট পাবেন বা কি পেতে পারেন, এই রিডিং ছাড়াও কি পেতে পারেন। সেটা হচ্ছে যে আমার কাছে আপনারা যে কোনো ধরনের কবচ পেতে পারেন, যেমন হনুমানজির কবচ, কালীমার কবচ, দুর্গা কবচ, লক্ষ্মী কবচ, কুবের কবচ, যাবতীয় নারায়ণ কবচ অ্যান্ড গণপতি বাপ্পার কবচ। সব রকমের কবচ আমার কাছে পাবেন। সব রকমের কি বলে ওটা, সব রকমের সব রকম যন্ত্রম আমার কাছে পেয়ে যাবেন। যন্ত্রম, ওকে। যন্ত্রম কেমন আমি অলরেডি দেখিয়েছি। যন্ত্রম হয় কিন্তু এই ধরনের যন্ত্রম হয়ে থাকে, যার মধ্যে পুরোপুরি যন্ত্রম তৈরি হয়ে থাকে, যেটা আপনার জন্য কাজে লাগবে। ওকে, যন্ত্রম সব রকমই পাবেন। লক্ষ্মী কুবের পাবেন, তারপরে শুধু লক্ষ্মী পাবেন, শুধু কুবের দেবতার পাবেন, শুধু গণেশ দেবতার পাবেন, অনেক ধরনের কবচ পাবেন। ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর কি পাবেন? আর পাবেন আমার কাছে যে কোনো ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন, এরকম ক্রিস্টাল পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু এই ইয়ারের জন্য এই ক্রিস্টাল। হ্যাঁ, এরকম ক্রিস্টাল পাবেন যে কোনো ধরনের। এখন তো ক্রিস্টাল শুধু এক দু রকমের ধরনের নয়, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন অনেক ধরনেরই আপনারা ক্রিস্টাল পেয়ে যাবেন, এবং নতুনভাবে বানানো করাচ্ছে যেহেতু নতুন ধরনের নতুনভাবে পেয়ে যাবেন। এখন সীমাবদ্ধতা একটা নয়, হেলথের জন্য পেয়ে যাবেন, রিলেশনশিপের জন্য আলাদা আলাদা ধরনের পেয়ে যাবেন, আপনার প্রসপারিটির জন্য পেয়ে যাবেন, ওয়েলথ মানি রিলেটেড জন্য পেয়ে যাবেন। তার জন্য যন্ত্রও পাবেন, ক্রিস্টালও পাবেন, কবচও পাবেন, সবই পেয়ে যাবেন। যারা কেউ স্টোন ফর্ম নিয়ে যান, এটা কিন্তু আমার, হ্যাঁ এটা উপাল আছে, এটা আমার হাতেও দেখতে পাবেন 3টে ক্রিস্টাল দেখতে পাবেন। এখানেও যেমন দেখতে পাচ্ছেন এটা সিটিন পরে আছি, পেইডট পরে আছি, আমিও ক্রিস্টাল পরে থাকি। সো এটা হচ্ছে উপাল, এটা আমার নিজের জন্য। সো ক্রিস্টালের গুণাগুণ বলতে গেলে নিজের লাইফটাই এন্ড হয়ে মানে শেষ হয়ে গেলেও এই ক্রিস্টাল সম্বন্ধে বলা শেষ হবে না। ক্রিস্টালের যে গুণ কতটা সেটা মানে আমার কাছে এত ভরে ভরে রিভিউ আছে, তো জানি। যাই হোক, তো যারা নিতে কোনোভাবে ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। ওকে, আর যারা এখনো পর্যন্ত না, এটা এখন থাক, এটা আর আমি এক্সট্রা এখন ব্যাগেজ দিয়ে চাইছি না। এইগুলো আমার কাছে মোটামুটি পেয়ে যাবেন। আর কী পাবেন? আর আপনারা পেন যদি কোনো মানে এইগুলো কিন্তু শুধুমাত্র আপনারা ক্রিস্টাল পাচ্ছেন বা কবচ পেয়ে যাচ্ছেন বা যন্ত্র পেয়ে যাচ্ছেন না, এগুলোকে কিন্তু পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। ওকে, পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। সো চার্জ করে পাবেন। এরকম অ্যাঞ্জেলও পেয়ে যাবেন, হ্যাঁ, ক্রিস্টালের। আর যেটা বিষয় আর কি পাবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের পেন বা যে কোনো ধরনের পেনটা কেন সেটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জায়গায় আপনি সাইন করে যাতে সেটা সাকসেস পান, সাকসেসের পেন। ওকে, সেটাও পেয়ে যাবেন। আদার্স অনেক জিনিসই পেয়ে যাবেন। এবার তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন আপনার সমস্যা বলে, সেখান থেকে আপনাদের সমাধান। রাশি সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাশি কয়েন পেয়ে যাবেন। ওকে, ওটা আপনি লকেট করেও পড়তে পারেন, মানি ব্যাগেও রাখতে পারেন, আপনার যে কোনো লকারেও রাখতে পারেন, সেই রাশি কয়েনটা আপনি পেয়ে যাবেন। ওকে, তার মধ্যে নাম্বার দেওয়া থাকে যেটা নিউরোলজি এবং বৈদিক দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, যে কোনো সব রাশি পেয়ে যাবেন, যে কোনো রাশি পেয়ে যাবেন অ্যান্ড এবং রিজনেবল প্রাইসে। আর একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইবো, যেটা এই রোজ কোয়াশটা যেটা আপনারা বড় বিটসের অনেকটা দামের মধ্যে, ক্রিস্টালের মধ্যে এইটাই সব থেকে বেশি দামে আমার কাছে মনে হয়েছে, সেটাও কিন্তু এখন কমে পেয়ে যাবেন। ওকে, সেটাও আমি কমে এনে নিয়েছি। সো অবভিয়াসলি আমি চেষ্টা করি ডিয়ার আপনার জন্য, যে আমি জানি যে অ্যাফোর্ড করাটা কতটা ডিফিকাল্ট, কারণ টাকাটা ভীষণ মানে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বিকজ সব জায়গায় টাকাটা খরচ করা তো সম্ভব হয় না। কিন্তু ওই যে মানিকে আনে, তার জন্য তো কিছু জিনিস আমাদেরও করতে হয়। আমাদের এত হাজার হাজার টাকার কার্ড আমরা কেন ইউজ করছি, কি আমাদেরও তো করতে হয়। যাই হোক, আর যারা আমি রুদ্রাক্ষ পড়তে মানা করি, আজকে একটু ইন্ট্রোটা বড়ই হয়ে যাচ্ছে, এখানে যারা রুদ্রাক্ষ পড়তে আমি মানা করে থাকি, কিন্তু এই রুদ্রাক্ষটার জন্য আমি বলবো যে রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষটা সবার থাকা উচিত। যারা স্টুডেন্ট তারাও থাকা উচিত, যারা রিলেশনশিপে আছেন তাদেরও ভীষণ বেটার ফল দেবে, এবং হেলথ এবং কেরিয়ার এগুলো সব দিকেই কিন্তু ফল দেবে। ওকে, তো আমার কাছে রুদ্রাক্ষ পেয়ে যাবেন, যে কোনো রুদ্রাক্ষ পেয়ে যাবেন, বাট 5মুখীটা সবাই পড়তে পারবেন। আর অন্য যেগুলো গণেশমুখী রুদ্রাক্ষ বা 12মুখী, 14মুখী, 21মুখী পর্যন্ত যে রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষ যদিও 21মুখী, 18মুখী, 14মুখী রুদ্রাক্ষে লাখে দাম আছে, তারপরেও বলছি যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন, অবভিয়াসলি করতে পারেন, তারা নিতে পারেন। এবং কার্ড সবাই পেয়ে যাবেন, আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা।
তাও নিতে পারেন। আর পঞ্চমুখী রুদ্রাক্ষের দাম কিছুই তেমন নাই, ওকে। কারণ এটা সব থেকে বেশি ফলে আসলে, ওই জন্য এটার আছে, এটার গুণ কিন্তু প্রচুর আছে, এটা আপনারা নিয়ে নিতে পারেন, ওকে। এগুলো গেলেও আমার কাছে কী নিতে পারেন, ওকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। ইন্ট্রোটা মেবি আপনারা দেখে নিয়েছেন। সো ইন্ট্রোটা আমি আর রিপিট করছি না। যেটা রিপিট করছি সেটা হচ্ছে, এটা আপনার পার্সোনাল রিডিং নয়, এটা আপনার জেনারেল রিডিং। এটা সবার জন্য, সবার এনার্জি গ্র্যাপ করা হয়। সো যার যতটা মিলবে সে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন এখানে, ওকে। আর হচ্ছে এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার ক্লাস অ্যান্ড উইডো, মানে এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। সেটা আপনি হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড হতে পারেন, সেম জেন্ডার হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারেন, আপনি যে কোনো সিচুয়েশনে থাকতে পারেন, বা ক্রাশ থাকতে পারে আপনার, তাদের জন্য অনেকটাই মিলে যেয়ে থাকে। কারোর সঙ্গে একটু মিলে, কারোর সঙ্গে অনেকটা, বা কারোর সঙ্গে সবটা মিলে যায়, আর কারোর সঙ্গে একটু না মিলতে পারে, ওকে। এটা আপনার পার্সোনাল রিডিং নয়, প্লিজ ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন, ওকে। এবার যেটা অ্যানাউন্সমেন্ট করার সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ওপর ক্লাস আমি আনতে চলেছি, ওকে। যারা ল অফ অ্যাট্রাকশনের ওপর ক্লাস করতে চান, মানে হচ্ছে যারা ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে নিজের লাইফটাকে পরিবর্তন করতে চান, যেমন নিজের ফাইন্যান্সিয়াল দিকটা পরিবর্তন করতে চান, রিলেশনশিপ ঠিক করতে চান, হেলথ প্রবলেম ঠিক করতে চান, এবং অন্যেরও করতে চান, শুধু নিজের না অন্যেরও করতে চান। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, লোয়ার মাধ্যমে কিভাবে করা হয়, বা অ্যাকচুয়ালি ওর কি মানে চাবিকাঠি কী, ল অফ অ্যাট্রাকশনের চাবিকাঠি কী, ল অফ অ্যাট্রাকশন কী, ল অফ অ্যাট্রাকশন কে কাজে লাগিয়ে কিভাবে ইউনিভার্সের পাওয়ারের মাধ্যমে আমরা কিভাবে নিজের উইশকে ফুলফিল করতে পারি। তো এই বিষয়গুলো সব কিছুই কোর্সের মধ্যে শেখানো হয়ে থাকে, ওকে। সো ডিটেলস জানার জন্য আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ল অফ অ্যাট্রাকশনের মধ্যে আরও অনেক পার্ট পড়বে, যেটার ওপর আপনাদের ক্লাসে সব কিছুই শেখানো হবে, ওকে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওকে। একদমই রিজনেবল প্রাইসেই রাখা হবে। তো এই ছিল আপনাদের প্রথম দিকে বলা। চলুন দেখি আপনার পার্টনারের সাথে, আজকের রিডিংয়ের পার্টই হলো আপনার পার্টনারের সাথে আপনার পাস্টের কোনো কানেকশন আছে কি না, ওকে। মনে হয় পাস্টের কানেকশন অনেকদিন পর করছি না। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের সঙ্গে আপনার অ্যাকচুয়ালি পার্টনারের সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন আছে কি না, ওকে। চলুন ফার্স্ট আমি দেখে নেব যে আপনার পার্টনারের এনার্জিটা, ওকে। দেন আমি পাস্ট লাইফ চলে যাব, ওকে। আচ্ছা, কেউ কোনো সাজেস্টও করতে পারেন, ওকে। আরেকটা জিনিস বলবো, প্লিজ হেলথ প্রবলেমের জন্য আমি ডেলি রিডিং আনতে পারছি না ডিয়ার। আরেকটা বিষয় হচ্ছে, আমার আপনারা গেলেই আমার ভিডিওতে গেলেই দেখতে পাবেন কী হারে ভিউজ হতো। আমার অসুস্থতার কারণে একটা টাইমে 1 বছর আগে মেবি 42 দিন টানা ভিডিও না দেওয়ার ফলে সেই যে চ্যানেলটা বসে গিয়েছে, এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমি ওঠাতে পারলাম না। তো যাই হোক, মার্চের পর হিন্দিতেও একটা চ্যানেল আসছে, সম্পূর্ণ হিন্দিতেই হবে সেটা। এখন একটা আছে কিন্তু ওটাকে আমি আর চালু করবো না, ওটা নতুন করেই একটা চ্যানেল শুরু হবে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, প্লিজ একটু যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস বা সব জায়গায় একটু প্লিজ যদি শেয়ার করে দেন তাহলে আমার একটু হেল্প হয়। এইটুকুন ভেবে অন্তত করবেন যে ইউনিভার্সের কিছুটা পাওয়ার আপনাদের মধ্যে আছে, তাই এই শেয়ার করার পাওয়ারটা আপনার মধ্যে আছে বলে তাই আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ একটু নিজেদের রিলেটিভের মধ্যে, গ্রুপের মধ্যে, স্ট্যাটাসের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবেন, তাহলে একটু আমার রিচ আউট হবে, ওকে। তো এত কিছু যে আনবো, আমার ইন্সপিরেশনও দরকার আছে, রাইট। স্টিল নাও আমি যে এই মুহূর্তে কথা বলছি আমার কিন্তু গলার অবস্থা একটুও ভালো নয়। আগামীকাল কিন্তু কোনো ভিডিও আসেনি, আমার শরীর একদমই চলছে না, এরকম অবস্থার পরিস্থিতিতেই আমি শুধু চ্যানেলকে বাঁচানোর জন্যই অনেক কিছু করছি। অ্যান্ড শরীরের থেকেও বড় কথা হচ্ছে কি বলুন তো, গলায় অ্যাকচুয়ালি কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, ইনফেকশনটা কেন কমছে না সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আবার একটা ডক্টর দেখানো হবে, দেখা যাক, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, ওকে। এবার এইগুলো ছাড়াও তো আমার এক্সট্রা কাজ থাকে, তাই না, মানে এক্সট্রা কথা থাকে, বাড়িতেও তো কথা বলতে হবে আমাকে, কথা রেস্ট্রিকশন দিয়ে কি চলা যায়। চলুন দেখে নিই। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, যাতে আপনার, প্লিজ ইন্ট্রোটা যদি মিস করবেন না কেউ, যারা অন্তপক্ষে কোনো কবজ, কোনো যন্ত্র বা কোনো রকম ক্রিস্টাল নিতে চান তারা কিন্তু মিস করবেন না, ওকে।
চলুন আপনার পার্টনার, আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কী আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন চলুন চলুন, 2 of Wands, 5 of the Hierophant, 5 of Cups, 10 of Pentacles, 1 minute, the Chariot, 9 of Pentacles, 7 of Wands, Empress, 4 of Pentacles, Justice, 5 of Wands, bottom match, 8 of Wands, and okay. ওহো, হ্যাঁ, আপনার পার্টনার এনার্জিটা ফার্স্ট দেখছি, তারপরে আমি দেখবো যে আপনার দুজনের মধ্যে সম্পর্ক পাস্ট লাইফ ছিল কিনা। এখানে আপনার পার্টনারের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার লাইফে যেটা চলছে সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বহুজনের লং ডিস্টেন্স রিলেশনশিপ। অবভিয়াসলি লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে। কেউ কারোর পার্টনার রিসেন্ট আপনার সঙ্গে দেখা করতে আসবে বা আপনার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে, বা দুজনে একসাথে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার একটা কোথাও প্রোগ্রাম ফিক্সড হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু জিনিস জন্য মেবি আপনি রেডি নন, কিন্তু আপনার পার্টনার সেই জায়গায় কোনোভাবে ফোর্স করছে হতে পারে। আপনারা দুজনা মিলে কোনো রকম প্ল্যানিং করে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, বা কোথাও যাওয়ার প্ল্যান করছেন, বা কিছু করার একটা প্ল্যান করছেন। অনেকেই আছেন আপনার যে পার্টনার উনি হয়তো কোনো ম্যারিড পারসন হবার সম্ভাবনা হাইলি আছে। হতে পারে ওনার ডিভোর্স হয়ে গিয়েছে, অথবা উনি ম্যারিড। এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমি কারো দেখতে পাচ্ছি। তবে আপনার পার্টনার যথেষ্ট স্পিরিচুয়াল এবং যথেষ্ট বিশ্বাসযোগ্য ব্যক্তি, এবং ওনার যদি মুখ্যমিষ্টতা বলি ভীষণ ভালো, এবং উনি ভালো পরামর্শদাতা হতে পারেন, অ্যান্ড ভালো গাইড হতে পারেন। ওকে, গাইডেন্স ওনার কাছে গাইডেন্স নিলে খুব বেটার হবে। এবং হতে পারেন উনি কোনো স্পিরিচুয়াল জায়গায় কোনো কাজ করেন, বা স্পিরিচুয়াল কোনো কাজ করেন, এরকমও দেখতে পাচ্ছি। এবং হতে পারে উনি কোনো মেন্টর, হতে পারেন উনি কোনো ডক্টর, হতে পারেন উনি কোনো এমন কোনো কাজ করেন যেটা মানুষের মানসিক দিকটা বজায় রাখতে পারেন, বা উনি খুব ভালো পরামর্শদাতা। ওকে, তবে ওনার ফ্যামিলিতে ভীষণভাবে প্রবলেম, কারোর ফ্যামিলিতে ভীষণভাবে প্রবলেম চলছে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ওনার মধ্যে নেই। এখানে লং টার্ম সাকসেসের দিকটা কারোর প্রবলেম খারাপ দাঁড়িয়ে আসছে। মার্কারি অনেক কারোর পার্টনার মার্কারির ওপর প্রচুর ডাউন দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার পার্টনারের থার্ড আই চাকরা কিন্তু খুব অ্যাক্টিভ, মানে ইনটিউটিভ বা ইনটিউশন পাওয়ার ভীষণ হাই দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে ফ্যামিলিতে কোনো মানি রিলেটেড প্রবলেম হতে পারে, বা টাকা পয়সা নিয়ে কোনো একটা বিষয় হতে পারে, বা ফ্যামিলি বিজনেস হতে পারে আপনার পার্টনারের হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছে। জার্নি তো অবভিয়াসলি করতে চলেছেন, ট্রাভেলিং অবশ্যই করতে চলেছেন, তবে কন্ট্রোলিং এনার্জি আপনার পার্টনারের ভীষণভাবে স্ট্রং। আপনার পার্টনার কোথাও ট্রাভেল করতে চলেছেন, আর এখানে আপনার পার্টনারের মধ্যে কন্ট্রোলিং এনার্জি, উইল পাওয়ার ওনার মধ্যে প্রচুর বেশি, অ্যান্ড ফোর্সফুলি আপনাকে অনেক কিছু করায়। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি অ্যাবান্ডেন্স, লাক্সারি, ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ, এই দিকে প্রচণ্ড ওনার লক্ষ্য। উনি নিজের অ্যাবান্ডেন্স প্রসপারিটির দিকটা ভীষণ খেয়াল রাখেন, এবং উনি হার্ডওয়ার্কও করেন না তা নয়, এর জন্য প্রচুর করেন, কিন্তু কন্ট্রোল এবং ক্ষমতা নিজের ওপর, এবং নিজেকে ভীষণ ভালোবাসেন। যদি এখানে বলা হয়, অনেক ক্ষেত্রে কী হয়, ভালোবাসা আমাদের নিজের থেকেও সামনের জনকে বেশি ভালোবাসি, বেশি ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা রাইট পাথ না। তাহলেও বলছি এখানে আপনার পার্টনার কিন্তু তা নন। আপনার পার্টনার আপনাকেই নিজেকে বেশি ইম্পর্টেন্ট দেন, পরবর্তীকালে পরে উনি তারপর অন্য কিছু ওনার লাইফে আপনার সঙ্গে যাদের নো কন্ট্যাক্ট, অবভিয়াসলি নো কন্ট্যাক্ট চলছে, কারণ 5 of Wands এসছে, 5 of Cups এসছে, এগুলো আমি বলছি পরে, এবং 7 of Wands এসছে। সো এখানে অবভিয়াসলি আপনাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম তৈরি হয়েছে, তবে আপনার পার্টনার লাইফে যথেষ্ট গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যান্ড বেশ ভালো একটা জায়গা অবশ্যই তৈরি হয়েছে, এবং উনি যথেষ্ট সাকসেসফুল জায়গায় আছেন। ওকে, এখানে আরও জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা রিসেন্ট হয়েছে, এবং কনফ্লিক্টস তৈরি হয়েছে, যে কারণে আপনার পার্টনার যে খুব কুল হয়ে আছে তা নয়, ওনার মধ্যেও একটা টেনশন কাজ করছে, এবং রিগ্রেট কোথাও ফিল করছেন। অ্যান্ড
হতে পারে আপনার পার্টনার কোনো জায়গায় ফেলিওর, ওনার কোনো পাস্ট লাইফ থাকতে পারে, এটাই আমাদের যদিও টপিক, পরবর্তীকালে আসতে চলেছি। ওনার কোনো ফিউচার নিয়েও উনি কোথাও ভীষণভাবে খুব মানে ভাবনায় আছেন যে অ্যাকচুয়ালি ওনার ফিউচার কি হতে চলেছে। ওকে, অ্যান্ড মানে কিছু জিনিসের ওপর ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, বিকজ হয়তো আপনার কোনো কথা ওনার গায়ে লেগে গেছে, বা কোনো কথা ওনার খারাপ লেগেছে, বা ব্যবহার খারাপ লেগেছে, হতে পারে। সম্পর্ক থাকলে এগুলো হয়েই থাকে। কিছু জাস্টিসের জন্য উনি ওয়েট করছেন। হতে পারে আপনার পার্টনারের কোনো ল সংক্রান্ত প্রবলেম আছে, বা লয়ের ওপর পড়াশোনা করছেন, বা লকে নিয়ে ইনজাস্টিস হয়েছে ওনার সাথে, এবং উনি কোথাও একটা ভয় ওনার মধ্যে কাজ করছে, আর একটা জিনিস আপনাকে নিয়ে কোনো একটা ভয় ওনার লাইফে কাজ করছে। আই ডোন্ট নো, কারণ বিকজ আপনাকে নিয়ে প্রচুর ইনসিকিউরিটি ফিল করেন আপনাকে, যে মেবি আপনাকে হারিয়ে ফেলবেন, বিকজ ওনার চোখে আপনি কিন্তু যথেষ্ট সুন্দর একজন ব্যক্তি। আপনাকে উনি রানীর মতন দেখেন, এবং ওনাকে কোথাও রাজা হন রানী হন ম্যাটার করছে আপনি তো জানেন আপনার পার্টনারকে মেল না ফিমেল, এখানে এনার্জিতে ফোকাস করবেন। ওকে, মেল ফিমেলে যাবেন না, আমি জাস্ট মেল ফিমেল বলে যাচ্ছি। এখানে মানে আপনাকে রাজার মতো দেখেন, মেয়ে হলে ছেলে হলে রানীর মতো দেখেন, এবং এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফেমিনাইন এনার্জি ওনার মধ্যে অনেক বেশি, তবে ইনসিকিউরিটি, আপনাকে হারিয়ে ফেলার ভয় ভীষণভাবে, এবং আপনাকে ভালো রাখার জন্য উনি মানিও কোথাও সেভিং করছেন, এবং উনি এই কারণে ইনসিকিউরিটি ভোগ করেন যে আপনাকে বোধহয় হারিয়ে ফেলবেন। ওকে, যার জন্য আপনার পার্টনার ভীষণ পরিশ্রমও করছেন, মানে আপনার পরিশ্রম করে আপনার সঙ্গে একটা সাকসেস লাইফ জীবনযাপন করতে চাইছেন। ওনার ওয়েলথ বিজনেস থাকতে পারে, বা ওয়েলথ বা টাকা পয়সার দিকটা, বা সিকিউরিটির দিকটা উনি সিকিওর নন। মানির দিকেই বলুন, রিলেশনশিপের দিকেই বলুন, উনি সিকিওর মোটেও নন। ওকে, আপনার পার্টনার লাইফে একটা বেটার অপরচুনিটি আসতে চলেছে, এবং বেটার নিউ বিগিনিং, আপনার সাথে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো বিগিনিং হতে চলেছে। যদি আপনার সঙ্গেই মানে হয়তো আপনার পার্টনার আপনার সঙ্গে দুজনা মিলে ক্লাবসে কোনো কাজ করে থাকেন, সে কাজের কোনো প্ল্যান করে থাকেন, সেটা স্টার্ট হতে চলেছে, বা আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, অথবা কোনো রকম নিউ জব ওনার লাইফে আসতে চলেছে। ওনার লাইফে বিয়ের কোনো অফার আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অ্যান্ড তার সাথে মেবি কারো ম্যারিড পার্সন বলেই দিয়েছি, কারো বিয়ে অলরেডি ফিক্সড হয়ে গেছে। কারো পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কারোর ওপর নির্ভরশীল হওয়াটা পছন্দ করেন না, এবং নির্ভরশীল নন ও নিজে। ওকে, আর উনি জাজমেন্ট কিন্তু ওনার দৃষ্টি থেকে করেন। ওকে, ওনাকে কেউ কিছু বললো, সেই দৃষ্টিকোণ থেকে উনি নিজেকে পয়েন্ট অফ ভিউ করে তুললো, বা নিজের পয়েন্টটাকে সাজানোর চেষ্টা করলো। উনি কিন্তু নিজের ভাবনা থেকে নিজের ভাবনা চিন্তা করেন, এবং উনি অ্যাঞ্জেল প্রোটেক্টেড ব্যক্তি। ওকে, উনি যেটাই করেন না কেন উনি ল মেনে কাজ করেন, মানে উনি যুক্তিসঙ্গত, ওই যে বললাম কথা খুব সুন্দর বলেন, ওনার কাছে কথাতে কোনোদিন জিততে পারবেন না, এই যার জন্য আজ রিডিংটা হচ্ছে, যার সঙ্গে মিলছে জীবনের কথা, এবং উনির সিদ্ধান্ত থেকে উনি জীবনে সরেন না, উনি যা ডিসিশন নেন সেই ডিসিশনেই উনি চলেন। ওনার লাইফে গ্রোথের জন্য ডিসিশন, বেবির জন্য ডিসিশন, কিছু বেবির জন্য প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা উনি যে ডিসিশনই নেন না কেন সেই ডিসিশন থেকে বেরিয়ে উনি আসেন না, কোনোভাবেই আসেন না। কোনো ফিমেল পার্সন হতে পারে এখানে ওনার স্ট্রেংথ যোগাচ্ছে, মেবি উনি নিজে ফিমেল হতে পারে, নয়তো উনি কোনো ফিমেল পার্সন ওনাকে স্ট্রেংথ দিচ্ছে। কোনো নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, নিউ লাভ আসা ওনার লাইফে দেখতে পাচ্ছি, এবং আপনার কাছে ওনার কনভারসেশন হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি দেখবো যে ওনার সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন ছিল কি ছিল না। ওকে, আচ্ছা, ফার্স্ট এই কার্ড থেকে দেখি। ওকে, এটা শেষে দেখছি, চলুন। চলুন দেখবো আপনার এনার্জিও দেখবো লাস্টে। ওকে, আপনার পার্টনারের সাথে আপনার পাস্ট লাইফ কানেকশন কিনা। ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি ওনার কোনো পাস্ট লাইফ আছে। ওকে, অ্যান্ড সেটা আপনি না অন্য কেউ, সেটা পরবর্তীকালে দেখা যাবে। যদি আসা হয় অবশ্যই কার্ডগুলো আসবে, এটা হাজার বার ঘুরেছে আমার সাথে। যারা ভিউস আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনারের সাথে আমার ভিউসের কোনো ফার্স্ট লাইফ কানেকশন আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেলফ লাভ, পেস, ব্রোকেন, unfinished business, absence,
replace a time, death, sorry, detachment, ego, neglected, and mistake. Okay, soul type. Okay. ফার্স্ট আপনাদের যা এনার্জি এসছে সেটা এক মিনিট, সেটা হলো যে আপনার সাথে আপনার পার্টনারের যে এনার্জি, এক মিনিট আমি একটুখানি এখানটা ক্লারিফাই করব। ওকে, এখানে আপনার সঙ্গে আপনার পার্টনারের একটা অবভিয়াসলি ফার্স্ট লাইফ কানেকশন অনেকের ছিল, বিকজ এখানে এসছে যে এখানে আপনার যে ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষকেই ফিরে পাবার জন্য এই লাইফটা কোথাও জন্ম হয়েছে। বিকজ এখানে আপনার পাস্ট লাইফে আপনার যে পার্টনার, তার সাথে আপনার কোথাও হার্ট ব্রেক হয়ে আপনাদের আলাদা হতে হয়েছিল। এবং টেকনিক্যালি আমি যদি বলি বা স্পিরিচুয়ালের দিক থেকে আমি বলছি ফার্স্ট, সেটা হচ্ছে কোথাও আপনার পার্টনারের সঙ্গে আপনার এখানে সেলফ লাভ আপনার পার্টনার করতে গিয়ে আপনাকে কোথাও হার্ট ব্রেক দিয়েছিল, যে কারণে আপনারা দুজনা আলাদা হয়ে গিয়েছিলেন, যে কারণে মনে হয়েছিল দুজনের মধ্যে স্পেস রাখা দরকার। যেই স্পেসটা যে তৈরি হয়েছিল সেখান থেকে দুজনা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছিলেন। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিজেকে ডিট্যাচ করে ফেলেছিলেন। ওকে, একটা টাইমে কোথাও তখন আপনার পাস্ট লাইফে কোথাও না কোথাও আপনার ইগো কাজ করতো। আপনি আপনার পার্টনারও এখানে কোথাও নিজের বিজনেসকে ভীষণভাবে ইম্পর্টেন্ট দিতেন। আই নিড মোর টাইম দেন, আপনি যতই টাইম চাইতেন কোনোভাবেই টাইম উনি দিতে পারতেন না। হিলিং উনি নিজেকে করতেন, বাট আপনার দুজনার সম্পর্কে কোনো হিলিং ছিল না, হিলিং করেননি, যার জন্য আপনাদের দুজনার মধ্যে একটা ভীষণ বড় একটা স্পেস তৈরি হয়েছিল। অ্যান্ড দুজনার মধ্যে ভালোবাসা থাকার পরেও একটা ম্যাচ, আপনার দুজনের মধ্যে ম্যাচ থাকার পরেও, ম্যাচ হবার পরেও কিন্তু আপনারা দুজনে আলাদা হয়ে গিয়েছিলেন। এবং একটা বয়সে এসে আপনারা একটা টাইমে, একটা বয়সে এসে, পাস্ট লাইফের কথা বলছে, একটা টাইমে এসে আপনারা দুজনা সম্পূর্ণভাবে দুজনকে মিশও করেছেন। ওকে, এবং আপনার পার্টনার লিটারেলি ভীষণভাবে উনি ফিল করেছেন যে আপনার সঙ্গে কেন দূরত্ব সৃষ্টি হলো, কেন আপনাকে কাঁদতে হলো, কেন সিচুয়েশনটা এরকম হলো। হ্যাঁ, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যে কারণে ডিট্যাচমেন্ট হয়েছিলেন সেই সময় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন আপনার পার্টনারও, শুধু যে আপনি তা নয়, আপনার দুজনের মধ্যে আপনার পার্টনার কোথাও ফিল করেছে যে এটা ওনার মিস্টেক ছিল এবং উনি রং ছিলেন। ওকে, উনি এটা নিজেই স্বীকার করেছেন। ওকে, উনি নিজেই স্বীকার করেছিলেন যে ওনার মধ্যে ইগো এবং ওনার মধ্যে এই পরিবর্তনটা, এনার এই কষ্টটা আপনার লাইফটাকে নষ্ট কোথাও করে দিয়েছে। ওকে, অ্যান্ড 1 মিনিট এই কার্ড থেকে দেখবো, আমার কার্ডে কনফিউশন হয় না। আপনার মনে হয়েছে যে উইথাউট ওনার সঙ্গে কথা না বলা, মানে উইথাউট পারমিশন আপনি মেবি বা উনি এমন কোনো ডিসিশন নিয়েছিলেন যেটা ওনার নেওয়া উচিত নয়। ওকে, আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে উনি এখন ফিল করেন যে টাইমটা যদি একটু এখন মিনস লাস্ট পাস্ট লাইফে বলছি, লাস্ট দিকে ফিল করতেন যে কোথাও উনি একটা যদি অ্যাকশন নিতেন তাহলে হয়তো ওনার লাইফটা ঠিক হয়ে যেত। কোথাও ওনার অ্যাকশনে এবং টাইমটা খুব লেট হয়ে গেছে। ওকে, আর কারো ক্ষেত্রে দেখছি এই লাইফে এসেও অনেকটা স্পেস তৈরি হয়ে গেছে। ওকে, সেলফ লাভ আপনার পার্টনারের দরকার, এবং মেবি আপনার পার্টনার তার বিজনেসে মনোযোগ দিচ্ছে, আপনার প্রতি মনোযোগ দিচ্ছে না, টাইমকে ভীষণভাবে ওনার অ্যাবান্ডেন্সের দিকে প্রায়োরিটি দিচ্ছেন। ডিট্যাচ হয়ে যাওয়ার পরেও উনি নিজেকে কোথাও প্রচণ্ড ফেলিওর ফিল করছেন, কোথাও উনি ভাবছেন ওনার লাইফে কোথাও মিস্টেক হয়ে গেছে। ওকে, অ্যান্ড স্টিল নাও যেটা হচ্ছে সেটা হচ্ছে দুজনের মধ্যে ইগোকে সরানো। ওকে, আপনার পার্টনারের মধ্যে ইগো অনেকটা বেশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন, কার কেন আসে না? হিলিং বিগেন, চুজ ইউর ব্যাটেলস, থার্ড আই চক্রা, ক্লারিটি, বিলি, লাভ, মাস্টার, awaiting result, sadness and isolation বটমে আছে, টেক্টার, lead and detach, love, abundance. ওকে,
ফলো। হ্যাঁ, কারো কারো পার্টনার এই লাইফে এসেও আপনাকে কন্টিনিউ ফলো করে যাচ্ছে, কন্টিনিউ। পাস্ট কি হবে, পাস্ট এই কারণেই তো হয়েছে, আপনার সঙ্গে এনার পরিচয়টাই হয়েছে শুধুমাত্র ফার্স্ট লাইফ কানেকশনের জন্যই। ওকে, একটা একটা করে আমি বলতে থাকছি, বিকজ আমি দেখতে পাচ্ছি এখানে লাভ অ্যাবান্ডেন্স। আপনারা অনেকে খেয়াল করুন তো, এই কারো কারোর ক্ষেত্রে এমনও সিচুয়েশন হয়েছে এই ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হওয়াটা সম্ভবই ছিল না। মানে আপনি দূর দূরান্ত পর্যন্ত আপনি ফিলই করতে পারছেন না এই ব্যক্তির সঙ্গে কি করে আমার যোগাযোগ হলো বা কি করে রিলেশনটা হলো। কেউ কেউ এরকম ভাবছেন আমার সঙ্গে রিলেশন থাকাটা কথাই ছিল না, কি করে রিলেশনটা হলো। কারণ এখানে আপনার কোথাও অতীত থেকে ফলো করতে করতে এসে এই জায়গায় পৌঁছেছেন, যেটা লাভ অ্যাবান্ডেন্স, যেখানে এই ব্যক্তি অবজার্ভ করছেন সেই ব্যক্তিকে, এবং এই ব্যক্তিটাকে কেন আপনি এতদিন ধরে অবজার্ভ করছিলেন, কেন এনার কাছে, কারো কারো মনে হচ্ছে এনার কাছে কেন আমি এত ওপেন আপ হয়ে যাই, কেন এনার সামনে এলে আমি সব কিছু বলে ফেলি, কেন এনার কথায় আমি চলি, কেন এনার কথায় আমার কষ্ট পাই। মানে আপনি ঠিক বলবো যে আপনি গুছিয়ে অঙ্কটা তৈরি করতে পারছেন না, রাইট? কারণ হচ্ছে এটা পাস্ট লাইফ। ওকে, পাস্ট লাইফ কানেকশন, যেখানে আপনি এখন ঠিক এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছেন যে আপনার পার্টনার এখানে উনি ফিল করতে বুঝতে পারছে না যে ওনার যে এই কোন হার্ট চাকারের কালারটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন, উনি ওনার পাস্ট মানে আপনাকে চুজ করবেন নাকি আদার্স ব্যক্তিকে চুজ করবেন, উনি কিন্তু এখন কনফিউশন। ওনার হার্ট চাকারে হিল চলছে, এখানে আমি হিলিংয়ের কার্ড ফার্স্ট আগে এসেছিলো দেখেছি এবং এখানেও দেখতে পাচ্ছি। ওনার নিজের মধ্যে কোথাও ক্ল্যারিটি আনছেন। ওকে, ওনার ইনটিউশন পাওয়ার খুব হাই এই সময়, এই মুহূর্তে ওনার ইনটিউশন পাওয়ার খুব হাই, ইনটিউশন পাওয়ার প্রচুর কাজ করছে, বা উনি ফিল করছেন আপনার সঙ্গে কোথাও না কোথাও একটা কানেকশন আছে। ওকে, ইনফ্যাক্ট আপনিও কোথাও এখানে কানেক্ট ফিল করছেন, কোথাও ফিল করছেন ইনটিউশন যে এমনি আমার লাইফে আসেনি, রাইট? কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা যারা যারা ডিট্যাচ হয়ে গেছেন, যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আছেন, সম্পূর্ণ ব্লক করে দিয়েছেন, তারপরেও এনার সঙ্গে একটা কোথাও আপনার টান অনুভব করা, একটা মানসিকভাবে ফিল করা, এনাকে 24 ঘন্টা মনে করা, বা এনার সাথে একটা কানেকশন আছে এটা মনে করা, কোথাও না কোথাও আপনার বারবারই মনে হচ্ছে, এবং এই ভালোবাসার জায়গাটা আমি কোনোভাবে ভুলতে পারছেন না। 666 দেখার সম্ভাবনা অনেকটাই বেশি। একটা জিনিস আপনি মেবি আপনারা দুজনা এই সম্পর্কটা আপনার ডিট্যাচ হওয়ার পরেও দুজনা কিন্তু হ্যাপি নন, দুজনাই এখানে আইসোলেশন স্যাডনেসের মধ্যে যাচ্ছেন। কারো কারোর ক্ষেত্রে আপনার পার্টনার আইসোলেশনে আছেন, নয়তো আপনি আইসোলেশনে আছেন। অনেক সময় বারবারই বলি ভার্সেস হয়ে থাকে। ওকে, কার কিন্তু ভার্সেস হয়ে থাকে, এটা অলওয়েজ আমি বলে থাকি। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্টনার এটা ফিল করে যে এখানে কোথাও আপনিও ফিল করেন যে আমি তো কাউকে ভালোবাসবো আমি বুঝতেই পারিনি, আমার লাইফে ভালোবাসার কোনো জায়গায় ছিল না, বা সেকেন্ড লাভ, বা আর এরপর মানে হয়তো আপনি ধোকা খেয়েছেন, বারবারে অনেকবার আপনি ধোকা পেয়েছেন, বিকজ এখানে এখানে আপনি অনেকবার আগুনের ছাকা খেয়েছেন, অনেকবার কষ্ট পেয়েছেন, তারপরেও আপনি ভেবেছেন জীবনে আপনার লাইফে আমি আর কাউকে জায়গা দেবো না। তারপরেও এই ব্যক্তির কেন এত ইম্পর্টেন্ট দিচ্ছি, এই ব্যক্তিকে কেন আমি ইম্পর্টেন্ট এত দিচ্ছি, কেন এই ব্যক্তিকে আমি আমার লাইফে একটা অঙ্গ করে ফেলেছি, আমি আস্তে আস্তে কী করে আমার লাইফের হার্ট হয়ে গিয়েছে, কি করে এই সম্পর্কটা এত গভীর থেকে গভীরতম হয়ে গেছে, কি করে এর একটা রুট তৈরি হয়ে গেছে, একটা শিকড় তৈরি হয়ে গেছে, এই সম্পর্কে ফুল রেজাল্টের জন্য আমি কেন ওয়েট করছি, আমি তো এই দিকে ছিলাম না। এটা কোথাও আপনার পার্টনারেরও এটা কোথাও কোশ্চেন যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি কিছু বলতেও চায়, যদি ডিট্যাচ হয়েও থাকে না, আপনার পার্টনার কিছু বলতে চায়। কারণ এখানে দেখতে পাচ্ছেন এটা পাস্ট লাইফ, এটা প্রেজেন্ট। পাস্ট লাইফকে ছেড়ে পাস্ট লাইফে আপনার সঙ্গে শূন্যতা একটা অনুভব, সেই জায়গা থেকে এসে উনি এই জন্মেতেও কোথাও না কোথাও একটা আপনার সঙ্গে ফ্রিডম লাইফ চাইছে, আপনার সঙ্গে যা ওনার সমস্যা আছে উনি সমস্যা মিটিয়ে আপনার কাছে আসতে চাইছে এবং কিছু বলতে চাইছে। ওকে, আপনাকে বলতে চাইছে, মনের কথা বলতে চাইছে, কোথাও উনি পাস্টটাকে নিজের অনুভব করেন, এটা অবভিয়াসলি করেন। ওকে, আমি অ্যাডভাইস দেখে নেব। আচ্ছা, আপনার এনার্জিটা না, আপনার এনার্জি একটু দেখে নিই, চলুন। যারা ভিউজ আছেন, আচ্ছা আমি দেখে নিই, দেন আমি দেখবো আপনার দুজনের মিল হবে কিনা। ওকে, underestimate, responsibility, forgiveness, reveal and damage. আচ্ছা রিয়ান, আমাকে একটা কথা বলুন তো, সেটা হচ্ছে মিসিং অপরচুনিটি। অনেক কিছু আপনি অপরচুনিটি মিস করেছেন এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির পেছনে দৌড়ানোর জন্য আপনি অনেক কিছু অপরচুনিটি মিস করেছেন। অ্যান্ড যেটা
হয়েছে সেটা হচ্ছে আপনি কোথাও মনে করেছেন আপনার ভালো চাওয়াটা কোথাও ফেলিওর হয়েছে। এখানে আপনার পার্টনার আপনাকে আন্ডার এস্টিমেট করার পরেও আপনি এনার পেছনে আছেন, এবং কারণ ইনি ছাড়া আপনি হ্যাপি লাইফ ভাবতেও পারেন না। কেউ আছেন আপনারা হ্যাপি ফ্যামিলি চাইছেন, বাট হচ্ছে না। আর কারোর ফ্যামিলির জন্য আপনার এখানে ইমোশনালভাবে হতে পারে আপনি আপনার পার্টনার কোনো ইমোশনালভাবে তার ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দিচ্ছে, আপনাকে দিচ্ছে না। আর কারোর ক্ষেত্রে হতে পারে আপনি আপনার ফ্যামিলির জন্য আপনার পার্টনারকে টাইম দিতে পারছেন না, আপনার ফ্যামিলির প্রতি এতটাই ইমোশনাল যে কারণে আপনি এই সম্পর্কে প্রায়োরিটি দিতে পারছেন না। আপনার জন্য গুড অ্যাডভাইস হলো আপনি নিজের যা খারাপ কর্মফল পাস্ট বা যা আপনি বর্তমানে যা ভুল করেছেন সেগুলো নিজের ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নিন। এবং দেখুন, চার্চে আমরা কিন্তু এই কারণেই যাই, বা সবাই ম্যাক্সিমাম যায় নিজের পাপকে স্বীকার করতে, রাইট? তো এখানে এটাই বলা হচ্ছে, আপনি যদি ফিল করেন যে আপনি কোনো ভুল করেছেন সেটাকে ক্ষমা চেয়ে নিন ইউনিভার্সের কাছে, এবং আপনার সাথে যারা খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে এগিয়ে যান। কারণ এখানে কিছু ট্রুথ রিভিল হবে যেটা হয়তো আপনার দুজনের সম্পর্ক ড্যামেজ করতে পারে। তবে অলরেডি কারো সম্পর্ক ড্যামেজ হয়ে আছে। আর 3টে কার্ড থেকে দেখতে পাচ্ছি কেউ কমিটমেন্ট চাইছেন, তারা কমিটমেন্ট পেতে চলেছেন। ক্লেম করুন, কারণ ফিউচারে আমি দেখতে পাচ্ছি কমিটমেন্ট পেতে চলেছেন। তবে আপনার মনের ভেতর থেকে ভয়, ডিপ্রেশন, এই জায়গাটা দূর করুন। আপনি প্রচণ্ড ইনসিকিউরিটি, ভয়, ডিপ্রেশনে ভুগছেন, এবং কেউ তো আছে যাকে মনের কথা বলতে পারছেন না, ওকে, এবং তার প্রতি ভালোবাসা আছে, ভালোবাসেন, সেটাও আপনি বলতে পারছেন না। অ্যান্ড এখানে আপনাদের মধ্যে প্রবলেমও প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। এনাদের ফিউচার, যার জন্য রিংটি এনারা দেখছেন তার সঙ্গে কি ফিউচার আছে? থ্যাংক ইউ সো মাচ। দেখুন, ফিউচার নেই এটা সম্পূর্ণভাবে বলা যাবে না, ফিউচার অবভিয়াসলি আছে কারোর ক্ষেত্রে কি হচ্ছে, নয় আপনি নয় আপনার পার্টনার, বিশেষ করে এখানে আপনার না যে আমি দেখবো সেটা হচ্ছে দুজনের মধ্যেই না আপনারা কনফিউশনে আছেন, ওকে, যার জন্য ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, ডিসিশন নিতে পারছেন না। কারোর ক্ষেত্রে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আপনার দুজনের প্রবলেমস তৈরি হয়েছে, বা আপনি কোথাও বারবার ধাক্কা পাচ্ছেন, বারবার বাধা আসছে, বারবার পোজ হয়ে যাচ্ছেন, বারবার প্রবলেম তৈরি হচ্ছে। এনাদের যারা কমিটমেন্ট চান বা ম্যারেজ কমিটমেন্ট অথবা এনগেজমেন্ট চান তাদের কি সম্ভব? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্রথম কথা হচ্ছে এখানে আপনাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকার জন্য আপনি মেবি কোনো ডিসিশন নিতে পারছেন না, বা আপনার পার্টনার নিতে পারছেন না, কারণ উনি একটা সম্পর্ক এন্ড না করে এই সম্পর্কে আসতে পারবেন না। উনি যদি সেটা করেন একদমই বাচপানা বুদ্ধি হয়ে যাবে, আর এটা এখানে কোথাও ইম্যাচিউরিটি দেখা দেবে, যেটা ইম্যাচিউর হলে চলবে না। একটু টেকনিক্যালি ইউজ করতে হবে, বা বলতে পারেন চাণক্যনীতি ইউজ করতে হবে, যেখান থেকে ডিসিশন যদি আপনার পার্টনার ঠিকঠাক নিতে পারে, বা আপনি যদি বুদ্ধি দিয়ে ঠিকঠাক চালনা করতে পারেন, আপনাদের ফিউচার অবভিয়াসলি আছে, ওকে। এনাদের উইশ কি ফুলফিল হবে? আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তাদেরকে উইশ ফুলফিল হবে। ফুল কাপস অ্যান্ড পেজ অফ সোয়ার্ডস ফর দ্য ফুল অ্যান্ড কুইন অফ কাপস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। এখানে দেখুন আপনাদের উইশ ফুলফিল অবভিয়াসলি হবে, 100 নয় 2000% হবে, কিন্তু আপনাকে একটু ওপেন মাইন্ড হতে হবে এবং ওপেন আপও হতে হবে। আপনি অত্যন্ত পরিমাণে প্রচণ্ড চাপা স্বভাবের, ওকে, ডিসিশনে নিতেও প্রবলেম হয়, স্পাই করেন বা ডিসিশনে প্রবলেম হয়। নিউ আইডিয়া তো আপনার মাথায় অনেক কিছুই আসছে, নিউ জার্নি শুরু করতে চান এনার সাথে, বা আপনি ওয়েটও করছেন অনেক দিন থেকে। অবভিয়াসলি আপনাদের এখানে লাইফটা কোথাও সেটেল হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, এবং নতুন করে সব কিছু শুরু হওয়াও দেখতে পাচ্ছি। তো আপনি যদি এখানে বুদ্ধির দ্বারা কাজ করেন, অবভিয়াসলি আপনাদের লাইফে একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি, ওকে। কারণ কেউ যদি বিয়ে কমিটমেন্ট চান, তাদের বিয়ের অফারও আসবে, এবং বিয়ে পর্যন্ত সম্পর্ক এগোবে। আর যদি আপনি ওপেন মাইন্ড না হতে পারেন, আপনি যদি মনের কথা খুলে বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, বা কমিটমেন্ট পেয়েও সে কমিটমেন্ট থাকবে না, ওকে। একটু ওপেন আপ হতে হবে। এখানে নাম্বার 6, নাম্বার 7, নাম্বার এগেন 6, 1, 3, 11, 15, 3, 7 এই নাম্বারগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। জুন মান্থ আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ওদের মার্চ ইম্পর্টেন্ট, নভেম্বর ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর ইম্পর্টেন্ট, জানুয়ারি ইম্পর্টেন্ট, অ্যান্ড 6 ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। কোনো নেগেটিভ এনার্জিও আপনাদের এখানে প্রভাব ফেলছে, ওকে। এখানে ভালোবাসা কারোর অফুরন্ত আসতে চলেছে, লাভকে আসতে দেখতে পাচ্ছি। মার্চ মাস কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই ছিল আপনার জন্য রিডিং। আজকে অনেকটাই রিডিংটা বড় হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হয়ে পড়তে হবে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। যাদের যা কোয়ারিজ আছে তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে, ওকে। সো আজকের মতো বাই।